অনেক সকাল, চারিদিকে কুয়াশা। রোদ উঠলে বাইরের কাজ করব। ততক্ষণে কিছু অর্ডার ছিল, হাতের কাজ করে রেডি করে রাখলাম। শরীরটাও আগের মতো চলছে না। তৃতীয়বারের মতো মা হওয়ার এই ধাপটা খুবই কষ্টকর। জানি না মা হওয়ার এই তৃতীয় ধাপটা কেমন করে পার করব। আমের সংসার, ছোট বাচ্চা, আরো আমার এই শখের কাজগুলো সবকিছু মিলেই আমার সংসার। জানি না যে আশায় বুক বেঁধেছি আল্লাহ পাক আমার আশা পূরণ করবে কিনা। আমার প্রেগনেন্সির 2 মাস থেকে আমার ইউটিউব জার্নি শুরু। গ্রামের বাড়ি, এত এত কাজের ভেতরেও আমার মা হওয়ার ধাপটা এইভাবেই অতিক্রম করছে। গ্রামীণ জীবন আর গ্রামের কাজকর্ম নিয়ে আমার ভিডিও। আমার এই গ্রামীণ জীবনযাপন অনেকেই পছন্দ করে। নতুন ইউটিউবার হয়েও খুব অল্প সময়ের মধ্যে আমি সকলের ভালোবাসায় পেয়েছি। আমার এই প্রতিদিনের গ্রামীণ জীবনযাপন দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আর ভিডিওতে লাইক দিতে একেবারেই ভুলবেন না। রোদ উঠে গেছে, বাইরের কাজ শুরু করব। তো অনেক কথাই বলে ফেললাম। ধান সেদ্ধ করার কাজ শেষ, সেজন্য আমি চুলাটা ঢেকে রেখেছি। সকালে বাসার কাজগুলো গুছিয়ে ছাদের উপর ধান মেলতে হবে। ধানগুলো রোদে মেলার আগে ধানের ভিতর কিছু ধুলা ছিল, সেগুলো আমি কুলায় ঝেড়ে নিয়েছি। ধানগুলো শুকানোর আজকে 4র্থ দিন, আর আগামীকাল হবে 5ম দিন। শীতের রোদ ধান শুকাতে 5 দিন করে লেগে যাচ্ছে। আগামীকালই ধান শুকানোর কাজ শেষ হয়ে যাবে। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। ছাদের সব ধান উল্টে দিতে হবে। প্রতিদিনই এমনি করে ধান উল্টে দিতে হয়। ধান ভিজে থাকলে ছাদটা ঘেমে যায়, সেজন্য একবার করে উল্টে দিতে হয়। এতে করে ছাদটা শুকিয়ে গরম হয়ে যাবে। আর গরম ছাদের উপর ধানগুলো আবারও মেলে দিলে ধান তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছাদটা গরম হলে একটু পরে আবারও ধানগুলো মেলে দিতে হবে। আর ধানগুলো মেলে দিয়ে রান্না করতে যাব।